প্রথমে অঙ্কটা পড়ো, কি লেখা আছে দেখো। 100 মিটার উঁচু কোনো গাছ থেকে একটি নারিকেল নিচে পড়ে কাদার ভিতর ঢুকে গেল এবং কাদার ভিতর প্রবেশ করে 0.4 সেকেন্ডের মধ্যে থেমে গেল। আর প্রশ্নে জিজ্ঞাসা করেছে নারিকেলটি কাদার ভিতর কতটুকু প্রবেশ করেছিল। মানে ব্যাপারটা এরকম, পুকুর ধারে মনে করো কোনো নারিকেল গাছ আছে আর পুকুরে কোনো পানি নেই, সব কাদা। কারণ নারিকেল গাছের উপর থেকে একটা নারিকেল পড়ে গেছে, পড়ে সরাসরি কাদায় পড়েছে। কাদার ভিতরে পড়লে কি ও আবার কি কাদার উপরে থাকবে নাকি একটু ঢুকে যাবে? একটু ঢুকে যাবে না? তাই সেই কতটুকু ঢুকেছে এটা জিজ্ঞাসা করেছে। তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে আসলে কি কি ঘটছে। যখন নারিকেলটা গাছে ছিল, গাছ থেকে পড়বে, তা মনে করে এরকম জায়গায় ছিল, এটা নারিকেল। আর এটা যখন এটা মাটি থেকে কত মিটার উঁচু? 100 মিটার উঁচুতে আছে। তাহলে এইখান থেকে এই পথটুকু হলো 100 মিটার। তাহলে এইজের মান 100 মিটার। নারিকেলটা যখন এখান থেকে পড়ে যাচ্ছে, পড়ে যাওয়ার মোমেন্টে কিন্তু বেগ শূন্য, আদি বেগ শূন্য, উপর থেকে পড়ে যাচ্ছে। আর এখানে একটা জি কাজ করছে, যার মান হলো কত? 9.8। এখন এখান থেকে যত নিচে পড়বে ওর বেগ কিন্তু তত বাড়বে। এবার বেগ বাড়ছে, কিন্তু উপর থেকে নিচে কোনো বস্তু পড়লে তার বেগ বেড়ে যায়। বাড়তে বাড়তে ঠিক যখন এই কাদায় পড়বে অবস্থা, তখন এর বেগটা কত হবে এটা আমরা জানবো। আগে এটা জানতে চাই, ভিটা জানবো। তাহলে এই ভি জানার জন্য তোমার তথ্য আছে কি কি দেখো। আদি বেগ আছে, অভিকর্ষ ত্বরণ আছে, আর উচ্চতা দেওয়া আছে। এইগুলো থেকে ভি বের করতে হবে। টাইম দেওয়া নেই, টাইম বাদে আর কোন সূত্র আছে যেটা দিয়ে তুমি ভি বের করতে পারবা? সেটা হলো বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। ঠিক আছে, তাহলে আদি বেগ তো নেই, এখানে শূন্য, জির একটা মান আছে 9.8, আর এটা হলো 100। তাহলে আসছে কত এখানে? 1960 সম্ভবত। 1960-এর এবার আমরা রুট করে দেবো, দিয়ে ভির মানটা বের করে নেবো। 1960 এই মানটা আসে হলো 44 পয়েন্ট সামথিং, 44.3 মিটার পার সেকেন্ড এটা আসছে। আচ্ছা, এখন আমরা কি বুঝলাম দেখো। এখান থেকে যখন নারিকেল পড়ে যাচ্ছে তখন তার বেগ শূন্য, কিন্তু পড়তে পড়তে যখন সে কাদায় আঘাত করবে, যে মুহূর্তে কাদায় এসে পড়লো আর কি, ওই সময় তার বেগ হলো 44.3 মিটার পার সেকেন্ড। কারণ ওখানে কি হবে, এইখান থেকে এবার কাদার ভিতরে ঢুকে যাবে। কাদার ভিতরে যখন ঢুকে যাচ্ছে তখন এখানে কি বেগ বাড়ছে নাকি কমছে? কাদার ভিতরে যখন ঢুকবে, যখন বেগ কমে যাবে না, তাহলে এখানে একটা মন্দন কাজ করছে, তাই না? এখন সেই মন্দন কি অভিকর্ষ ত্বরণের মতন সমান হবে? না, এখানে আলাদা একটা মন্দন, সেটা আমরা জানি না। এখান থেকে এটা জানি আমরা যে এখানে যখন ঢুকছিল তখন তার আদি বেগ হলো এই যে এখানকার শেষ বেগ, এই জায়গাটার আদি বেগ না। যখন উপর থেকে পড়ছিল বেগ বাড়ছে, এই সময় যার ওই যে এই বস্তুটা শেষ বেগ যা অর্জিত হয়েছে, ওই শেষ বেগের সমপরিমাণ আদি বেগ নিয়েই কিন্তু কাদায়ও ঢুকছে। তাহলে এইটুকু ঘটনার ক্ষেত্রে আমরা এখন অ্যানালাইজ করব। এইটুকু ঘটনার আদি বেগ কি হবে? এইটুকু ঘটনার আদি বেগ হবে ইউ, যেটা হবে ওই যে আগের শেষ বেগের সমান। আর এইটুকুতে কি তথ্য দেওয়া আছে দেখো। কাদার ভিতর প্রবেশ করে এত টাইমের ভিতরে, তার মানে টাইম দেওয়া আছে, সেটা হলো 0.4 সেকেন্ড। এবং প্রবেশ করে কি থেমে গেছে বলেছে না? থেমে যাওয়া মানে কি হওয়া? শেষ বেগ শূন্য হওয়া। তাহলে এখানে আমরা শেষ বেগ শূন্য লিখে দিলাম। তাহলে এখান থেকে আমরা যে 3টা অক্ষর কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে বাকি থাকলো আমাদের এই পথ, যতটুকু পথ সে ঢুকেছে, এসটা জানা নেই। আর একটা হলো এখানে ত্বরণ কত, এটা আমরা জানি না। ঠিক আছে, তাহলে আমরা ধাপে ধাপে কাজ করবো। এখানে ত্বরণ চাইনি, কিন্তু ত্বরণ আগে বের করতে হবে। ত্বরণ না বের করলে কিন্তু এস বের করা যাবে না। তাহলে আমরা আগে ত্বরণ যদি বের করি, তাহলে কি করব? কোন সূত্র ব্যবহার করব? ভি সমান ইউ প্লাস, কিন্তু না, মাইনাস এটি। মাইনাস দিলাম কেন? কারণ বেগ কমে যাচ্ছে। তাহলে এখানে শেষ বেগ থেমে গেছে, আদি বেগ 44.3, আর ত্বরণটা জানতে চাই, আর টাইম হলো 0.4। তাহলে এখান থেকে এর মান আমরা পেয়ে যাব হলো 0.4। এ পাচ্ছে 110.7 ms/2, এটা পেয়ে যাচ্ছে। এবার কি হবে? এস বের করতে হবে। তাহলে এস বের করার কি লাইন? এস বের করার অনেক সূত্র, এখন যে কোনো সূত্র দিয়ে এস বের করতে পারবা। তাহলে আমরা যদি এরকম করি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্র ব্যবহার করি, তাহলেও এস বের করতে পারবো। তাহলে এখানে আদি বেগ কত? 44.3, আর টাইম হলো যে 0.4 সেকেন্ডের মধ্যে থেমে গেছে। আর এই সূত্রটা প্লাস হবে না, এখানে কি হবে? মাইনাস হবে, কারণ এখানে বেগ কমে যাচ্ছিল, মন্দন কাজ করছে। তাহলে মাইনাস হাফ, এ মানে যেটা পাইছো কেবল 110.7, আর টাইম হলো 0.4 এর স্কোয়ার। এবার এইগুলো ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই তোমার অ্যান্সার।
তাহলে ওখান থেকে আমরা পাবো কত? 0.4, এখান থেকে আসতেছে হলো 8.85, আর এটা গুণ করে দিতে হবে 44.3, এর সাথে গুণ হবে 0.4, 17.72, এর সাথে বিয়োগ হবে ওই পাশের 8.85, তাহলে থাকে হলো 8.87 মিটার। তাহলে কি বোঝা গেছে? এটাই মূলত অ্যান্সার হবে। আরেকবার একটু দেখো, 100 মিটার উঁচু কোনো গাছ থেকে একটি নারকেল পড়ে গেছে, তার মানে এই নারকেল